মহাভারতে বৃত্তকে নিয়ে বনপর্বে, উদ্যোগ পর্বে এবং শান্তি পর্বে আলোচনা আছে। লক্ষ্য করার, বনপর্বে, উদ্যোগ পর্বে বৃত্তকে যেভাবে দেখানো হয়েছে বা তার যা পরিচয় সেখানে রয়েছে, সেই পরিচয় সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু রয়েছে এই শান্তি পর্বের মধ্যে। যেহেতু আমরা শান্তি পর্ব নিয়ে আলোচনা করছি, শান্তি পর্বে বৃত্ত গীতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই বৃত্ত গীতায় যাবার আগে আমাদের বৃত্ত সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আগে করতে হবে। বৃত্ত সম্পর্কে ধারণা করার আগে আমাদের জানতে হবে বৃত্তের পিতাকে, অর্থাৎ ত্বষ্টাকে। এই ত্বষ্টা, যাকে আপনারা বিশ্বকর্মা নামে চেনেন, আসলে বিশ্বকর্মা হচ্ছে তার বিশেষণ, তার আসল নাম হচ্ছে ত্বষ্টা। তিনি একজন বিশ্বকর্মণ, অর্থাৎ এই বিশ্ব সৃষ্টির একজন বড় আর্কিটেক্ট তিনি। অর্থাৎ স্বর্গলোক, দেব সমাজ, দৈত্য সমাজ এবং মনুষ্য নরলোক, এই তিন সমাজেই ত্রিভুবন জুড়ে এই ত্বষ্টা তার অপূর্ব নির্মাণ স্থাপত্য তৈরি করেছেন। এটা তো আপনারা জানেন যে আর্যরা, যারা ইরান হয়ে এই হিমালয় পার হয়ে কাশ্মীর ধরে যারা ক্রমশ ধীরে ধীরে নিচের দিকে উত্তর ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত হয়ে দক্ষিণ ভারতের দিকে গেছেন, এদেরই জ্ঞাতিরা হচ্ছেন এই ভূমিরই আদিপুত্র যারা। অর্থাৎ তারা কেউ দৈত্য নামে, কেউ অসুর নামে, কেউ রাক্ষস নামে, কেউ মানুষ এই নররূপে, বা কেউ পন্নগ রূপে, কেউ সর্প রূপে, কেউ নাগ রূপে তারা প্রতিষ্ঠিত। এই যে নাগেদের কথা গত পর্বে বলেছি, নাগ জাতি, অসুর জাতি, দৈত্য জাতি, এরা প্রত্যেকে আলাদা আলাদা জাতি। দেবতারাও একটা আলাদা জাতি, এবং এরা প্রত্যেকেই কিন্তু মানুষ। এটাই হচ্ছে ব্যাপার। তফাৎ হচ্ছে আর্য এবং নয় আর্য। অনার্য মানে যারা আর্য গ্রুপের মধ্যে পড়েন না, সম্পূর্ণ আলাদা গোষ্ঠী। আর্য গোষ্ঠীর মধ্যে দেবতাদের মধ্যেও কিন্তু বিভিন্ন গোষ্ঠী রয়েছে। এটা ভাববেন না যে সব দেবতারাই এক গোষ্ঠী, তা নয়। দেবতাদের মধ্যেও বিভিন্ন ৩৩ ধরনের গোষ্ঠী আছে। এই যে কোটি, কোটি শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী, ভাগ, অংশ, যার থেকে আমরা ৩৩ কোটি দেবতা বলি। তার মানে ৩৩ কোটি নয়, ৩৩ ধরনের দেবতা, ৩৩ অর্থাৎ ৩৩ জাতির দেবতা আমরা সেখানে পাই। ঠিক সেরকমভাবে এই কেউ নাগ জাতি, কেউ সর্প জাতি, কেউ অসুর, কেউ রাক্ষস, কেউ দৈত্য, কেউ গন্ধর্ব রয়েছে। এরাও বিভিন্ন বিভিন্ন জাতি, কেউ পন্নগ, কেউ বানর, এই এরা হচ্ছে বিভিন্ন জাতি। সবচাইতে বড় মজার কথা, এরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে এক সূত্রে আবদ্ধ, যে এদের প্রত্যেকের উৎস এক, অর্থাৎ প্রত্যেকেই কশ্যপ সন্তান। কশ্যপ হচ্ছে এদের প্রত্যেকেরই আদি পিতা। সে দেবতাই হন, দৈত্যই হোক, অসুরই হোক, নাগই হোক, গন্ধর্বই হোক, যেই হোক, কশ্যপ হচ্ছেন আদি পিতা। মা আলাদা আলাদা।
এই হচ্ছে আলাদা। এবং প্রত্যেকেরই পিতৃভূমি হচ্ছে সেই স্বর্গ, হিমালয়ের ঠিক উপরের দিকের অংশটাকে বলা হতো স্বর্গ। হিমালয়ের নিচ থেকে ভারতবর্ষের মধ্যভাগ অবধি ছিল মর্ত, আর মধ্যভাগ থেকে দক্ষিণের একেবারে শেষ সীমা পর্যন্ত ভারত মহাসাগর ইত্যাদি সমুদ্র, একেবারে তলার দিকটা এটা ছিল পাতাল। এরও আবার বিভিন্ন ভাগ অংশ আছে, তা নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি, আমরা তার মধ্যে যাব না। তো ত্বষ্টা হচ্ছেন অনার্য, যেমন ময়দানব একজন নির্মাতা, এবং তিনি দেব সমাজ আর্য সমাজের মধ্যেও তার খুব খাতির যত্ন ছিল। মহাভারতের মধ্যে আমরা পাই তিনি আর্য অর্থাৎ যুধিষ্ঠিরের সভা নির্মাণ করেছেন, ইন্দ্রের সভা নির্মাণ করেছেন, ময়দার সেরকম এই ত্বষ্টা। এখন ত্বষ্টার নামটা আমরা ভুলে গিয়ে তার যে বিশেষণ বিশ্বকর্মা, তাতেই আমরা তাকে মনে রেখেছি, কিন্তু ত্বষ্টা হচ্ছে বিশ্বকর্মার আসল নাম। এই যে ত্বষ্টা, তাকে বলা হতো প্রজাপতি। কেন? তার এতটাই মর্যাদা, তাকে বলা হয়েছে প্রজাপতি। প্রজাপতি শব্দের অর্থ কি? যিনি সৃষ্টি করেন, নির্মাতা, আদি পিতা, অর্থাৎ সৃষ্টিকারী। বেশ আমরা ব্রহ্মার 9টি সন্তানের কথা জানি, 9 জন বড় বড় ঋষি, যারা আমাদের এই বংশ পরম্পরার সৃষ্টিকর্তা, তার মধ্যে কশ্যপ অন্যতম। ঠিক সেরকমই যারা কলাবিদ্যা, স্থাপত্যবিদ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের যারা সৃষ্টিকর্তা, যারা কবির মনীষী, তাদেরকেও বলা হয় প্রজাপতি। যে অর্থে উষনা শুক্রাচার্য একজন প্রজাপতি, ভৃগু একজন প্রজাপতি, ঠিক সেরকমই ত্বষ্টাও একজন প্রজাপতি। তবে ত্বষ্টা কেবলমাত্র তার বিশ্বকর্মণ এই একটা স্থপতি বংশই তিনি স্থাপন করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, তার ধারায় অনেক বিশ্বকর্মা, অনেক স্থপতি তার ধারায় এসেছে, এবং প্রত্যেকেই বিশ্বকর্মা, প্রত্যেকেই ত্বষ্টান বলে পরিচিত। একই রকম যেমন ভৃগুবংশীয়রা সবাই ভার্গব, ত্বষ্টার সমস্ত অধস্তনেরাও ওই ত্বষ্টার ওই একই নামেই তারা পরিচিত। তবে মূলত জানবেন এরা প্রত্যেকেই হচ্ছে স্থাপত্যবিদ, কিন্তু এরা কেউ দেবতা নন, দেব সমাজের লোক নন। এরা হচ্ছেন অনার্য, নয় আর্য এই অর্থে। কারণ আর্যরা তো স্থাপত্যবিদ্যা জানতই না, তারা কৃষিবিদ্যাও জানতো না, তারা জলের ব্যবহারও জানতো না। মূলত তারা তো ছিল বহেমিয়ান, না যাযাবর, এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। তাদের অশ্ব ছিল, মেষ ছিল। তারা যখন এই স্থলভূমিতে এলো, মর্তে এলো, তখন তারা এইসবের ব্যবহার শিখলো এবং পরস্পরের মধ্যে একটা লেনদেন হলো। অনার্যরা নিল বেদের জ্ঞান, আর আর্যরা নিল তাদের কাছ থেকে এই নানা ধরনের স্থাপত্যবিদ্যা, কৃষিবিদ্যা, কলাবিদ্যা, খনিজবিদ্যা, জলের ব্যবহারে নৌবিদ্যা ইত্যাদি ইত্যাদি। পরস্পরের একটা লেনদেন হলো, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, এইভাবে চলেছে। তো যাই হোক, ত্বষ্টাকে দেখবেন ঋগ্বেদে অন্তত 65 বার ত্বষ্টার নাম উল্লেখ করা আছে। এর থেকে আমরা বুঝতে পারি ত্বষ্টা কতখানি গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই শান্তি পর্বে, সেটি হচ্ছে বৃত্তগীতা। সেটা আলোচনা করার আগে ত্বষ্টা বৃত্ত সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া নিতে হবে, পরিষ্কার ধারণা নিতে হবে। কারণ বৃত্ত সম্পর্কে এত রকমের কথা বলা আছে, এবং বৃত্তকে ভালো করে জানতে হলে যেটা বলেছি, তার বাবা ত্বষ্টাকে জানতে হবে।
তো আমরা বলছি অন্তত ঋগ্বেদে 65 বার ত্বষ্টার কথা উল্লেখ করা হয়েছে। এর দ্বারা ত্বষ্টার গুরুত্ব, মর্যাদা সেই সময় কতখানি, বিশেষ করে দেব সমাজের মধ্যে, তার ঋগ্বেদ রচনা করেছিলেন দেবতার আর্যরা। এই সাহিত্য, কাব্য, এগুলো আবার অনার্যরা তারা পারতেন না, তারা শিখেছেন এই কবিতা, কাব্য, ভাব প্রকাশ, শব্দের প্রকাশ ইত্যাদি এরা শিখেছেন। যাজ্ঞিক ক্রিয়া এরা সমস্ত শিখেছেন দেব সমাজের কাছ থেকে, আর্যদের কাছ থেকে। তো এখানে দেখুন, ত্বষ্টাকে বলা হয়েছে ঋগ্বেদে, তাকে অগ্নির সমান মর্যাদা দেওয়া হয়েছে। অগ্রজন্মা, অগ্নি অগ্রণী, অগ্নি অর্থাৎ যিনি অগ্রণী, সবার অগ্রে, যাকে বলা হয়েছে জাত বেদা, যিনি সবারকে জানেন, যিনি সব কিছু জানেন, যিনি দেবতাদের কাছে মর্তলোকের থেকে আহুতি নিয়ে পৌঁছে দেন, যজ্ঞের যিনি, ঠিক সেই অগ্রজন্মা অর্থাৎ যিনি সব জানেন, এই অর্থে তাকে অগ্নির মর্যাদায় ভূষিত করা হয়েছে। এই অগ্রজন্মা মানে এই নয়, এটা বুঝবেন না যে তিনি সবার আগে জন্মেছে, নট লাইক দ্যাট। তিনি জানেন, তিনি সব জানেন। কি জানেন না? স্থাপত্য বিদ্যা তিনি সব জানেন। এই যে তিনি স্থাপত্য বিদ্যায় এতটাই পারদর্শী, এতটাই তিনি অনন্য, যার জন্য তাকে ওই অগ্নির মর্যাদায় অগ্রজন্মা এই উপাধিতে বিশেষিত করা হয়েছে। ইয়তাষ্টারগ্রিয়ম বিশ্বরূপম উপ তয়ে अस्माकमस्तु কেবলঃ। একেবারে ঋগ্বেদের মধ্যে আমরা এটা পাই। ঋগ্বেদের মধ্যে ত্বষ্টার রূপের বর্ণনাও আছে, তার অস্ত্রের বর্ণনাও আছে, তার হাতে একটা শানিত কুঠার, এটা সেখানে বলা হয়েছে। এবং তিনি ঋগ্বেদের মধ্যে তাকে যেমন প্রজাপতি হিসেবে বলা হয়েছে, তাকে বলা হয়েছে জীবকুলের বিভাগ কর্তা, তিনি দানশীল এবং সমস্ত গৃহস্থের মঙ্গলকারক। অর্থাৎ এই দানশীল, বিভাগকর্তা, অন্নদাতা এবং তিনি গৃহস্থের গৃহস্থ মঙ্গলকর্ম মানে এই যে গৃহস্থ যারা, গৃহে যারা থাকে, এই গৃহ নির্মাণ কৌশল, আর্কিটেক্ট, এইখান থেকে তিনি সবার মঙ্গলকর্তা। এই তার আর্কিটেক্ট, তার স্থাপত্য বিদ্যার পারদর্শিতার একটা অনন্য স্বীকৃতির কথাও এই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা সেখানে পাচ্ছি। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে তো দেবতাদেরকে নির্দেশ করা হচ্ছে, তোমরা ত্বষ্টাকে এমন সম্মান জানাবে, তাকে পূজা করবে। হ্যাঁ, কারণ সব কিছুই তার থেকে সৃষ্ট, এবং সেখানে বলা হচ্ছে তিনি হচ্ছেন সর্বলোকের রূপের অধীশ্বর। ত্বষ্টা বৈ পশুনাং মিথুনানাং রূপকৃত। এই যে রূপকৃত বলা হচ্ছে, ত্বষ্টা রূপানি হি প্রভু পশু বিশ্বস্ত সমান, যে তিনি রূপ নির্মাতা। তার মানে কেবলমাত্র আর্কিটেক্ট মাত্র নয়, তিনি মানুষকে, সমস্ত মানুষকে, দেবতা, অসুর, গন্ধর্ব, রাক্ষস, দৈত্য সবাই কিন্তু মানুষ, সবার রূপকে তিনি সাজাতে পারতেন, সবাইকে রূপও দান করেছেন তিনি। অর্থাৎ একদিক থেকে তিনি যেমন বস্তু জগতের নির্মাতা, অন্য দিক থেকে একজন আর্কিটেক্ট, স্থাপত্যবিদ, তেমনি অন্য দিক থেকে তিনি কিন্তু মানুষকে সাজাতেও পারতেন, সুন্দর করে মানুষকে তুলে ধরতে পারতেন। এই জায়গাটাও তার অনন্যতার কথা এখানে বলা হয়েছে। সোজা কথায়
মহাভারতেই বলা হয়েছে ব্রহ্মা যখন তিলোত্তমার কথা ভাবনা করছেন, তো সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি ভার দিয়েছেন দেবশিল্পী এই ত্বষ্টার হাতে। অর্থাৎ এই পৃথিবী সৃষ্টিকর্মে, তারপর তার থেকে তিলোত্তমার যখন তিনি অপরূপা রমণের সৃষ্টির ভাবনা করছেন, এই দায়িত্বটাও তিনি দিয়েছেন। তার ভাবনাটাকে রূপে ফুটিয়ে তোলার যে দায়িত্ব, ব্রহ্মার আছে কল্পনা শক্তি, সেই কল্পনাকে যে রূপদান করেছেন, নির্মাণ করেছেন, ফুটিয়ে তুলেছেন, তিনি হচ্ছেন ত্বষ্টা, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। অর্থাৎ ব্রহ্মা পরিকল্পনা করেন, আর নিপুণ স্থপতি ভাস্করের মতো ত্বষ্টা তা বাস্তবায়িত করেন। এইটা আমরা ঋগ্বেদের মধ্যে পাই, বিভিন্ন পুরাণের মধ্যে পাই, এবং অন্যান্য বৈদিক রচনার মধ্যেও আমরা পাই। এইখান থেকে আমরা ত্বষ্টার পরিচয়টাকে পাচ্ছি। এই শুধু তাই নয়, তিনি দেবতাদের যে সোমপানের যে পাত্র, এই অপরূপ এক একটি বিভিন্ন ধরনের পাত্রও তিনি নির্মাণ করেছে। যজ্ঞক্রিয়ার যাবতীয় যা কিছু প্রয়োজনীয় দ্রব্য, তাও তিনি নির্মাণ করেছেন। অর্থাৎ স্থাপত্যবিদ্যায় যা যা কিছু যন্ত্রপাতি প্রয়োজন, সবটাও তিনি নির্মাণ করেছেন। অর্থাৎ যে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সমস্ত যে দিক থেকে বলা যায় সবটাই হচ্ছে তার বলা হচ্ছে। তিনি অস্ত্র নির্মাতাও। ঋগ্বেদের মধ্যে তাকে যেমন চমস নির্মাতা বলা হচ্ছে, চমস মানে হচ্ছে যজ্ঞপাত্র, তেমনি তিনি অস্ত্র নির্মাতা। তাহলে এই হচ্ছে বোঝা গেল যে সে সময় ত্বষ্টার কি ভূমিকা। তিনি কিন্তু দেব সমাজের নন, তিনি অনার্য। যেমন ময়দানব, তেমনি ত্বষ্টা। কিন্তু ত্বষ্টা এত তার গুণ, এত তার অনন্য নির্মাণ কৌশল, যার জন্য তিনি দেব সমাজের একজন গণ্যমান্য সদস্য হিসাবে তাকে বরণ করা হয়েছে এবং তাকে প্রজাপতির মর্যাদা দান করা হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারছি। এইবার কিন্তু মুশকিল হচ্ছে, দাঁড়ালো একটা জায়গায় এসে যে এই বৃত্ত, তিনি হচ্ছেন ত্বষ্টার পুত্র। কিভাবে ত্বষ্টার পুত্র বৃত্তের জন্ম হলো, সেটা একটু আমাদের জানতে হবে। দেখুন, শতপথ ব্রাহ্মণ, সেখানে কিন্তু এই ব্যাপারটা খুব খোলসা করে পরিষ্কার করে দিয়েছে। অন্যান্য সেখানে বলছে ত্বষ্টা, তার পুত্র নাম হচ্ছে বিশ্বরূপ। তার ত্বষ্টার বিশেষণ হচ্ছে বিশ্বকর্মা। ত্বষ্টার পুত্রের নাম হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ তিনি পিতার মতনই বড় একজন স্থপতি, পিতার মতনই তিনি যশস্বী। বলা হয় তার 3টে মাথা, 6টা চোখ, প্রত্যেক মাথায় 2টো করে চোখ, 6টা চোখ। এই 3টে মাথা 6টা চোখ, এটা ভাববেন না যে সত্যি সত্যি তার 3টে মাথা, নট লাইক দ্যাট। 3টে মাথা হচ্ছে তিনি একই সঙ্গে 3 ধরনের বিষয়ে কাজ করতে পারতেন, ভাবনা করতে পারতেন, রূপ দান করতে পারতেন। এইটাকে এই জন্য বলা হয় যে তার 3টা মাথা। আমাদের যাবতীয় ভাবনা, চিন্তা, যাবতীয় যা কিছু কাজ, তাই মাথার থেকে মস্তিষ্কের ব্যবহার। তো তিনি পিতাকেও ছাপিয়ে গেছেন বিশ্বকর্মা। সে এই বিশ্বরূপ, তিনি পিতা ত্বষ্টা বিশ্বকর্মাকেও এতটাই ছাপিয়ে গেছেন যে তাকে তার বলা হতো তার 3টে মস্তিষ্ক বা 3টে মাথা, 6টা চোখ। চোখ হচ্ছে
কেন 6টা চোখের কথা আলাদা করে 3টে মাথার সঙ্গে এলো, এটা বোঝার। যেমন আমরা প্রজাপতিকে বলি কবি, যিনি কবি মানে যা দূরদৃষ্টি আছে। কবি শব্দের অর্থ হচ্ছে যিনি অনেক দূর অবধি দেখতে পান, ভবিষ্যৎ যার কাছে স্বচ্ছ পরিষ্কার, তিনি হচ্ছেন কবি। উষনা শুক্রাচার্যকেও বলা হতো কবি, কবির মনীষী। তো এই বিশ্বরূপ, তার ওই মস্তিষ্ক এবং দৃষ্টি এতটাই শার্প, এতটাই দূরদৃষ্টি সম্পন্ন, এতটাই মেধা সম্পন্ন, এবং তার অনন্য সেই বিদ্যা শক্তি, যার দিক দিয়ে বলা হচ্ছে যে এই যে 3টে মাথা, এই মাথা সেইখানে একটা মাথা যেন সূর্যের মতো, একটা মাথা যেন চন্দ্রের মতো, আরেকটা মাথা যেন অগ্নির মতো, এরকম। অর্থাৎ এতটাই হচ্ছে বিশ্বরূপের মাহাত্ম্য, ত্বষ্টাপুত্র বিশ্বরূপের মাহাত্ম্য। এবং সেখানে তৈত্তরীয় সংহিতা আরেকটু পরিষ্কার দিয়ে বলছেন যে বিশ্বরূপ এতটাই প্রভাবশালী মানুষ সেই সময় ছিলেন যে সেখানে বলছেন যে বিশ্বরূপ এমন তার তপঃশক্তি, এমন তার ক্ষমতা যে এক মুখ দিয়ে যজ্ঞে প্রদত্ত সমস্ত সোমরস গ্রহণ করতে পারতেন, দ্বিতীয় মুখ দিয়ে অন্ন ভোজন করতে পারতেন, এবং তৃতীয় মুখ দিয়ে তিনি তার প্রতিপক্ষকে গ্রাস করে নিতে পারতেন। এই জায়গাটাও আমাদের বুঝতে হবে। এই সবই কিন্তু রূপক, এই রূপকের গ্রন্থি মোচন করে করে আমাদের ব্যাপারটা বুঝতে হবে। তার এই যে মেধা শক্তিকে বর্ণনা করা হচ্ছে ত্বষ্টাপুত্র বিশ্বরূপের, সেখানে হচ্ছে যে এক মুখ দিয়ে তিনি যজ্ঞে প্রদত্ত সমস্ত সোমরস গ্রহণ করে নিতে পারতেন। এই জায়গাটা দেখুন, যজ্ঞে সোমরস। যজ্ঞক্রিয়া হচ্ছে বড় বড় কাজ, সমস্ত বড় বড় যে কর্মযজ্ঞ যাকে বলা হয়, সেখানে সোমরস ঢালা হয়। সোমরসের, সোম শব্দের অর্থ হচ্ছে এখানে প্রাণশক্তি, অর্থাৎ বিরাট বিশাল বিশাল যে কর্মপ্রবাহ, সেই কর্মপ্রবাহের মধ্যে যে যাবতীয় যে প্রাণশক্তি সোমরস, সেখানে যজ্ঞে সোমরস দেখবেন পাত্রে করে ঢালার কথা বলা হয়েছে। এটার অর্থ হচ্ছে বিরাট বিরাট যে কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডের মধ্যে বহু মানুষ একত্রে এক ভাবনায়, নিঃস্বার্থ বলে, এক লক্ষ্যে, এক বিরাট হিতব্রতে তারা সেই কর্মযজ্ঞে যোগদান করে আত্মনিবেদন করছেন, প্রাণের সমস্ত শক্তি সেখানে ঢালছেন। তা না হলে বিরাট কার্য সফলতা পায় কি করে, তাই না? এই বহু মানুষের একত্রে যে প্রাণ শক্তি একটা বিশেষ উদ্দেশ্যে নিবেদন, এটাই হচ্ছে সোমরস। এই সোমরসের কথা, সোম শব্দের আরেকটি অর্থ হচ্ছে আনন্দ। কিসের জোরে মানুষ সবাই একসঙ্গে বিশাল কর্মযজ্ঞে আত্মদান করে? প্রাণের আনন্দে। সেজন্য এই প্রাণের আনন্দকেও সোমরস তো বলছেন। এই সমস্ত বীর্য, সমস্ত তেজ, সমস্ত আনন্দকে বিশ্বরূপ একাই সঞ্চারিত করতে পারতেন। তিনি এত বড় নির্মাণবিদ ছিলেন। অর্থাৎ তারকে সমস্ত কর্মী সমাজ তাকে অনুসরণ করত। এইটা হচ্ছে সমস্ত কাজের ধারাকে, শক্তিকে তিনি একটা মাথার চিন্তা দিয়ে সেই দিকে প্ররোচিত করতেন, একেবারে প্রাণিত করে
এগিয়ে নিয়ে যেতে পারতেন। এটা হচ্ছে তার একটা মাথার কাজ। দ্বিতীয় মাস্টার বলছেন সমস্ত অন্ন ভোজন করতেন, অর্থাৎ এই যা কিছু অন্ন হচ্ছে প্রাণ শক্তি, অন্ন শব্দের অর্থ হচ্ছে প্রাণ, অন্ন ভোজন করতেন। তার আরেকটা মাথার মধ্যে দিয়ে বিশ্ব সংসারের সমস্ত প্রাণ শক্তিকে তিনি নিজের দিকে বা সমস্ত প্রাণ শক্তিকে তিনি চালিত করতে পারতেন, অর্থাৎ তাকে সবাই যেন ফলো করত। এতই তার প্রাণ, সমস্ত প্রাণ শক্তিকে তিনি যেন ভোজন করছেন, অর্থাৎ সমস্ত সমাজ, সমস্ত কর্মীবৃন্দ যারা ওই মহাযজ্ঞে আত্মনিবেদন করছেন তারা তাকেই নেতা বলে মেনে নিতেন। তারাই যেন তার খাদ্য হিসেবে নিজেদেরকে উৎসর্গ করতে, অর্থাৎ এখানে খাদ্য খাদকের এই সম্পর্কটাকে যেন বোঝা হচ্ছে নেতা যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নির্দেশ অনুসারে, তার অনুসারে সমস্ত কর্মী সমাজ যাবতীয় যজ্ঞতে যারা যুক্ত রয়েছে সেই বৃহৎ কর্মে তারা তাদের প্রাণ শক্তি, কর্মশক্তিকে তার নির্দেশ অনুসারে নিবেদন করছে, আহুতি দিচ্ছে। এই দিয়ে বলছে আরেক মাথা দিয়ে তিনি যেন বিশ্ব সংসারের সমস্ত অন্নকে নিজেই গ্রাস করে নিচ্ছেন। আর তৃতীয় মাথা দিয়ে তিনি যেন স্বয়ং ইন্দ্রকেই একেবারে খেয়ে ফেলতে লাগলেন। ইন্দ্রকে খেয়ে ফেলতে পারেন। ইন্দ্র ছিলেন দেব সমাজের প্রধান রাজা। তিনি দেখলেন এই বিশ্বরূপ এতটা প্রভাব প্রতিপত্তিশালী হয়ে উঠেছেন এবং তার এত সমস্ত ত্রিলোকে অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল অর্থাৎ দেব সমাজে অসুর, দৈত্য, রাক্ষস, পন্নগ, সর্প, যত প্রাণ আছে, যত মনুষ্য লোক আছে, সর্বলোকে তিনি হচ্ছেন একে যেন অধীশ্বর হয়ে গেছে এবং তিনি যেন ইন্দ্রপদেরই একজন দাবিদার হয়ে উঠবেন, এমনই একটা আশঙ্কা, এমনই একটা ভয় পেয়ে গেলেন সেই সময়ে স্বর্গাধিপতি ইন্দ্র। সেই সময় ইন্দ্র একটা পোস্ট, একটা পজিশন, যেমন আমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার, সেরকম ইন্দ্র একটা পোস্ট, প্রধান তিনি। তো সেই যিনি প্রধান ছিলেন দেব সমাজে তিনি ভয় পেয়ে গেলেন যে এ না স্বর্গের প্রধান হয়ে ত্রিলোকাধিপতি হয়ে বসে। ফলত তিনি ভয় পেয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরামর্শে এই কোথাও দধিচি মুনির অস্ত্র দিয়ে তাকে বধ করা হলো, কোথাও বিষ্ণুর সাহায্যে বিশ্বরূপকে বধ করা হলো এবং সেই বধের বিভিন্ন কাহিনী আছে নানা রকমভাবে। ঋগ্বেদের মধ্যে এর বেশ কিছু বর্ণনা আছে কিভাবে তাকে বধ করা হয়েছে। দেখুন, এই বিশ্বরূপকে বধ করার জন্য ওই ঋগ্বেদের মধ্যেই আমরা পাচ্ছি তিনি দধিচি মুনির শরণাপন্ন হলেন ইন্দ্র। কিন্তু ওই ঋগ্বেদের মধ্যেই আবার বেশ কিছু আমরা যদি পরবর্তী সময়ে শতপথ ব্রাহ্মণের মধ্যে দেখি, সেখানে আমরা পাচ্ছি দধিচির অস্থির কথা আমরা সেখানে পাচ্ছি। কিন্তু যে সময় ইন্দ্র দধিচির অস্ত্র সেই অস্থি সংগ্রহের জন্য গিয়েছিলেন সে সময় দধিচি কিন্তু বেঁচে ছিলেন না, তিনি তখন কিন্তু মারা গেছেন। মৃত দধিচির অস্ত্র নিয়ে এসে এই বিশ্বরূপকে বধ করা হয়েছিল, ইন্দ্র বধ করেছিলেন বিশ্বরূপকে। এই জায়গাগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, আমরা জানি যে দধিচির অস্ত্র দিয়ে বৃত্তকে বধ করা আসছে, এখনো বৃত্তের প্রসঙ্গ কিন্তু আসেনি এই জায়গায়। এবং দধিচিকে বলা হচ্ছে তিনি অশ্বরূপ, অশ্বাকৃত তার মুখ, এই বলা হয়েছে।
অশ্বাকৃত মুখ হতে পারে, কারো মুখটা যদি একটু লম্বাটে মতন হয় তাকে অশ্বাকৃত মুখ বলা হয়, ঘোড়ার মতন অশ্বাকৃত। কিন্তু এখানে এই অশ্বাকৃত দধিচির, এই যে অশ্ব শব্দটি দধিচির নামের সাথে যুক্ত হয়েছে, তা অশ্বাকৃতি, এখানে অশ্ব শব্দের অর্থ কিন্তু প্রাণ শক্তিকেও বোঝায়। যেমন হর্স পাওয়ার, গাড়ির প্রাণ শক্তি, কত জোরে গাড়ি যেতে পারে, অশ্ব শক্তি। রথকে অশ্ব, এত 10 ঘোড়ার 7 ঘোড়ার, সূর্যের 7 ঘোড়ার রথ, কারো 12 ঘোড়ার রথ, কারো 4 ঘোড়ার রথ, কারো এরকম যে রয়েছে, এই সবই অশ্ব শক্তির পরিমাণ। অশ্ব শব্দের অর্থ কিন্তু প্রাণ শক্তি। দধিচির ছিল প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিকে ব্যবহার করেই ইন্দ্র বিশ্বরূপকে বধ করেছে, বিশ্বরূপকে বধ করেছেন, এই কথাটাই কিন্তু পরিষ্কার করে রয়েছে। পরে বৃত্তবধের প্রসঙ্গে এসেছে। এবং ব্রহ্মার পরামর্শেই দধিচি মুনির অস্ত্র দিয়ে বজ্র নির্মাণ করলেন ধাতা। এই বস্ত্রটা নির্মাণ করে দিয়েছেন ধাতা। কোথাও কোথাও বলা হচ্ছে উষণা, তিনি এই বজ্র নির্মাণ করেছিলেন। সেই বজ্র অস্ত্র নিয়ে এসেই ইন্দ্র বিশ্বরূপকে বধ করলেন। তো যাই হোক, এই যখন বিশ্বরূপ মারা গেলেন, ত্বষ্টা ভীষণ ক্ষেপে উঠলেন। স্বাভাবিক, তার সাথে তো দেব সমাজের কোনো শত্রুতা ছিল না, কিন্তু ইন্দ্র ভয় পেয়ে পাছে তার ইন্দ্রত্ব চলে যায়, ওই বিশ্বরূপ ইন্দ্রত্ব এতখানি তিনি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠেছিলেন, প্রভাবশালী হয়ে উঠেছিলেন সে সময়, তিনি ভয় পেয়ে বিশ্বরূপকে আড়াল থেকে মেরে ফেলেন। এবং সেখানে বলা হচ্ছে বিষ্ণু এই কাজে, বিষ্ণুর তো এর অনেকভাবে এরকম সাহায্য করেছে, লুকিয়ে রেখে এইভাবে ইন্দ্রকে সাহায্য করেছেন, নানাভাবে ছলনা করেছেন, অন্যায়ভাবে করেছেন। এখানেও একটি ঘটনার মধ্যে আছে যে বিষ্ণু বলছেন, তুমি বিশ্বরূপের সাথে যুদ্ধ আরম্ভ করো, আমি লুকিয়ে ওই তোমার যে বজ্রের সে বাণের মুখের মধ্যে থাকবো, সেই বাণের আমি সরাসরি যাব না, আমি আত্মগোপন করে অতর্কিতে আমি বিশ্বরূপকে বধ করব। দেখবেন রামায়ণের মধ্যে রাম যেভাবে বালিকে বধ করেছেন আড়ালে থেকে, এবং রামকে বলা হয় বিষ্ণুর অবতার। এই যে বিষ্ণুর আড়ালে থেকে ছলে বলে কৌশলে অন্যায়ভাবে প্রতিপক্ষকে গুপ্ত হত্যা করবার যে একটা প্রবণতা বিষ্ণুর চরিত্রের মধ্যে আমরা বহুবার পাই, সেই একই প্রবণতা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। সেই বিষ্ণু তিনি ইন্দ্রকে বললেন, আমি তোমার ওই বাণের মুখের মধ্যে লুকিয়ে তুমি যুদ্ধ শুরু করো, আমি সেই বাণের মধ্যে তোমার প্রচ্ছন্নভাবে থেকে এসে আমি বিশ্বরূপকে বধ করব। নাহলে বিশ্বরূপকে বধ করা ইন্দ্রের পক্ষে সম্ভব ছিল না। যে মুহূর্তে বিশ্বরূপের মৃত্যু সংবাদ ত্বষ্টার কাছে এলেন, তিনি প্রচণ্ড ক্ষেপে গেলেন, ক্রুদ্ধ, খুব স্বাভাবিক, শোকার্ত ক্রুদ্ধ হলেন। তিনি কি করলেন? সরাসরি ইন্দ্রের যজ্ঞের সোমপানের অধিকারী বন্ধ করে দিলেন। ত্বষ্টাও তো কম নন, তারও কম ক্ষমতা নয়। তিনি একেবারেই ইন্দ্রের যজ্ঞ সভার সোমপানের অধিকার বন্ধ করে দিলেন। কিন্তু ইন্দ্র তো সোমপান অর্থাৎ যজ্ঞের যে প্রধান অংশটাই তো হচ্ছে সোম, মহার্ঘ। ব্যাপারটা কীরকম জানেন? একটা যজ্ঞ মানে একটা বিরাট, ধরুন কোনো কাজ হচ্ছে, সেই যে বিরাট একটা কর্মযজ্ঞ, সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা স্থান আছে, সে মর্যাদাপূর্ণ একজন প্রধান হয়ে যিনি বসবেন। যেমন ধরা যাক আমাদের একটা কোনো বিশাল একটা
কারখানা তৈরি হলো, কিংবা একটা মহাকাশ যান তৈরি হলো, বা যাই কিছু আমাদের দেশে যাই, তার উদ্বোধন এসে কী করেন? আমাদের রাষ্ট্রনেতা যিনি আমাদের প্রধানমন্ত্রী, যিনি প্রধান, এর একটা গুরুত্বপূর্ণ আসন তিনি পান। এটাই হচ্ছে সোম, অর্থাৎ সমস্ত যজ্ঞের প্রধান অংশ তাকেই নিবেদন করা হয়। সোমের এই প্রধানের অধিকার থেকে ইন্দ্রকে একেবারে বারণ করলেন, কিন্তু ইন্দ্র তিনি লুকিয়ে সেই সোমরস পান করেছে। এইটা পেয়ে ত্বষ্টা এসে বাকি সোমরস ইন্দ্রের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যজ্ঞের আগুনের মধ্যে নিক্ষেপ করেন, এবং সেই আগুন থেকে, সেই যজ্ঞাগ্নি থেকে জন্ম হয় বৃত্তের, যাকে ইন্দ্র শত্রু। ত্বষ্টা বললেন তুমি ইন্দ্র শত্রু রূপে জন্মগ্রহণ করো। এই জায়গাটাও আবার একটু বোঝার। যে মুহূর্তে তার প্রিয় পুত্র বিশ্বরূপ মারা গেল, ত্বষ্টা এতটাই ক্রুদ্ধ হয়ে উঠলেন যে তার নির্দেশে এবং তার অধিনায়কত্বে ইন্দ্র বিরোধী একটি আন্দোলন সেখানে তৈরি হয়ে গেল। একটা প্রবল বিদ্রোহ তৈরি হলো, যেই বিদ্রোহের প্রধান হিসেবে রইলেন ত্বষ্টা। তিনি সরাসরি ইন্দ্রের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করলেন, এবং সেই বিদ্রোহ থেকে যিনি জন্ম নিলেন তিনি হলেন বৃত্ত। সেই বিদ্রোহের নায়ক হলেন বৃত্র। বৃত্র কিন্তু কে বলা হয় ত্বষ্টার পুত্র। পুত্র অর্থে মনে রাখবেন, তখনকার দিনে সন্তান এই শব্দটি কেবল অপত্য মানে ঔরস জাতকেই সন্তান বোঝানো হতো না। প্রজারাও ছিল রাজার সন্তান, সমস্ত সৈন্য, যুদ্ধে যে যুদ্ধ করতেন সৈন্য, তারাও রাজার সন্তান। রাজা যাকে সেনাপতি পদে, প্রধান সেনাপতি পদে নির্বাচিত করতেন, তিনিও রাজার সন্তান। অর্থাৎ সন্তান অর্থে এখানে যিনি কোনো একজনের ঈপ্সিত বাসনাকে রূপদান করেন, সেই অর্থে তন হতে যাত, তন ধাতু, তন মানে হৃদয়জাত অভিপ্সাকে, হৃদয়জাত ইচ্ছাকে যিনি রূপদান করেন, সার্থক করে তোলেন, তিনি সন্তান। সন্তানের অর্থ তো তাই, পিতার হৃদয়ের সমস্ত স্বপ্ন, সমস্ত ভাব, সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু নিয়েই যে জন্মগ্রহণ করেন তিনিই হন সন্তান। এই জন্য পত্নীকে বলা হয় জায়া, অর্থাৎ যেখানে একজন পুরুষ দ্বিতীয়বার জন্মগ্রহণ করে। এই দ্বিতীয় জন্মের তাৎপর্য হচ্ছে একজন পুরুষ তার যা কিছু অভিলাষ, যে নারীর গর্ভতে একটি জীবকে উৎপন্ন করে তার মাধ্যমে পরিপূরণ করেন, সেই যে পরিপূরণকারী জীবটি হচ্ছে তার তন, তার হৃদয়ের স্বপ্নর পরিপূরক হিসেবেই সন্তান। অর্থাৎ এখানে সবসময় যে ঔরসজাত হতে হবে তা নয়। শিষ্য গুরুর সন্তান, প্রজারা রাজার সন্তান, সৈন্যদল সেনাপতির সন্তান, সেনাপতি রাজার সন্তান ইত্যাদি। একজন যুদ্ধের নায়ক রাজার সন্তান, এই হিসেবে, অর্থাৎ হৃদয়ের অভিলাষিত ইচ্ছাকে যে সার্থক করে তোলে সেই হচ্ছে সন্তান। এই অর্থে বৃত্ত হচ্ছেন ত্বষ্টার সন্তান, কারণ সে ছিল ইন্দ্রশত্রু। কিভাবে ইন্দ্রশত্রু হয়ে উঠল বৃত্ত, তা সেটাও আরেকটা ঘটনা। আমরা ঋগ্বেদের মধ্যে বৃত্ত মানে ইন্দ্রশত্রু এইভাবে বৃত্ত নিন্দা করা হয়েছে। বৃত্ত হচ্ছে
আবরক। বৃধাতু থেকে বৃধাতু থেকে বৃত্ত শব্দ। বৃধাতুর অর্থ হচ্ছে আবরক, যা ঢেকে রাখে, যা অন্ধকারকে ঢেকে রাখে। আবার এই লক্ষ্য করবেন, এই বৃধাতু থেকেই কিন্তু পাচ্ছি আমরা বরুণকে। বৃধাতু থেকে যেমন বৃত্ত, তেমনি বৃধাতু থেকে বরুণ। বরুণ হচ্ছেন আলোর আবরক, জলদেবতা। এই বৃত্ত হচ্ছেন জলদেবতা। জলের সমস্ত অধিকার বৃত্ত একেবারে নিজেতে, অর্থাৎ ইন্দ্রকে কোনোভাবে জল বন্ধ করে দেওয়া হলো। কীভাবে? বিদ্রোহ শুরু হলো এবং এই বৃত্ত হচ্ছে ত্বষ্টার সেই স্বপ্ন পূরণে ইন্দ্র শত্রুর প্রধান নায়ক। সেই বিদ্রোহের নায়ক হচ্ছেন বৃত্ত। সে যেন ত্বষ্টার হৃদয়জাত, স্বপ্নজাত, সেই অগ্নিজাত সন্তান। যেই যেরকম দেখবেন জনকের থেকে সীতা, তার থেকেও বেশি দ্রুপদ, মহাভারতের দ্রুপদ, তার পুত্র এবং কন্যা দ্রৌপদী এবং ধৃষ্টদ্যম্ন, এরা দুজনেই অগ্নিজাত। অগ্নিজাত মানে হৃদয়ের যে জ্বালা, যে যন্ত্রণা, যে প্রতিশোধ স্পৃহা, যে আগুনের মতন দাউ দাউ করে জ্বলেছে, তার থেকে যে জন্মাচ্ছে। ঠিক এখানেও একই রকমভাবে বৃত্ত হচ্ছেন ত্বষ্টার হৃদয় অগ্নি থেকে যেন জ্বলে উঠেছে, সেই যজ্ঞ অগ্নি থেকে জ্বলে উঠেছে। ওরেই তিনি কি করলেন? জল বন্ধ করে দিলেন। জল বন্ধ করে দিলেন দেব সমাজে। জল না পেয়ে হাহাকার পড়ে গেল দেব সমাজ। সোর্স অফ ওয়াটার যদি বন্ধ করে দেওয়া হয়, বুঝতে পারেন কি অবস্থা হবে। এইখানেই বৃত্তকে একদিক থেকে সেই বৃধাতুকে নিয়ে আসছে, যে অর্থে বরুণ জল দেবতা, সেই একই অর্থে জলের অধিকারকে যিনি নিজের কায়েম অধিকারে রেখে দিতে পারেন, জলের অধিকারকে যিনি স্তব্ধ করে দিতে পারেন, সেই অর্থে সেই জলের আবরক হিসেবে বৃত্ত। পরবর্তীকালে তাকে মেঘ বলে বর্ণনা করা হয়েছে, ওহি বা সর্প বলে বর্ণনা করা হয়েছে। ওহি বলে বর্ণনা করাটা খুব স্বাভাবিক, মেঘ বলে বর্ণনা করাটাও খুব স্বাভাবিক। মেঘ হচ্ছে জলের উৎস। জলের উৎসকে যিনি আটকে দিতে পারেন, তিনিই বৃত্ত। সেই দিক থেকে আবার সর্প বৃত্ত হচ্ছেন এই নাগ জাতির, কারণ ত্বষ্টাও দেবতার নন, তিনিও অনার্য। সর্প জাতি, নাগ জাতি, এরাও অনার্য। তাদের সমস্তদেরকে নিয়ে তাদের যিনি প্রধান পুরুষ, সেই অর্থে তিনি সর্প বলা হয়েছে। এখানে এই সব জায়গার মধ্যে ঠিক বৈদিক যে সমস্ত শ্লোকগুলো আছে, তার সঠিক ব্যাখ্যা কিন্তু অনেক জায়গায় হয়নি। এবং সেখানে আমরা দেখাবো যে এই ঋগ্বেদের মধ্যে ইন্দ্র বলতে সবসময় কিন্তু এই দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়নি। একটা উদাহরণ আমরা দিই, বুঝি না যে ব্যাখ্যা জায়গায় কত রকমের ভুল ব্যাখ্যা হয়ে যায়। হ্যাঁ, যেমন মৈত্রায়ণী সংহিতা, যাকে কালাপক সংহিতাও বলা হয়, এই মৈত্রায়ণী সংহিতার মধ্যে আমরা অন্তত 3-4টি শ্লোকের আপনাদেরকে উদাহরণ দিতে পারি। যেখানে দেখুন ইন্দ্র নাম রয়েছে। আমরা আগে শ্লোকগুলো একটু বলি, তারপর অর্থ বলবো, তারপরে দেখাবো এই ইন্দ্র অর্থে কিন্তু দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়নি। ইন্দ্রভূতস্য ভুবনস্য রাজেন্দ্র দাধার পৃথিব জূতেমম ইন্দ্রেহ বিশ্বা ভুবানা শ্রেয়নিন্দ্রিয়ং মন্যে পিতরং মাতরং চ। আরেকটি শ্লোক, ইন্দ্র প্রীণস্তৎ
पपूरिंग चे इंद्र स्त्रमण्यम स्तवीरा म इंद्र ददाति शक्र सुकृतस्य लोके इंद्रं मन्ये पितरं मातरं च इंद्रो दोरो ब्रूत भूमिरिंद्रिया इंद्र समुद्र अभवद गभीर ऊर्ध्वऋष्य स जनाय इंद्र इंद्रत मन्ना पितरं मातरं च। এই যে সংহিতায় এই মন্ত্রে ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর, দেবতাদের অধীশ্বর ইন্দ্র নন, একে পরমেশ্বরকেও ইন্দ্র বলা হচ্ছে। ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের যিনি অধিপতি, এই অর্থে ইন্দ্রিয়। দেবরাজ ইন্দ্রকেও যেমন ইন্দ্র বলা হয়, আর আমাদের যে ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের যিনি অধিপতি তাকেও ইন্দ্র বলা হয়। তার জন্য এই প্রচক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এগুলো হচ্ছে এক একটা ইন্দ্রিয়। এই অধিপতি হিসেবেই রয়েছেন যিনি আমাদের হৃদয়ের মধ্যে বাস করছেন, সেই আত্মা বা পরমাত্মা বা যিনি পরমেশ্বর। তো সেই পরমেশ্বরের মধ্যে এই সবকটা ঋক, এই সবকটাই কিন্তু ঋক মন্ত্র। এই প্রত্যেকটা মন্ত্রেই যেখানে যেখানে ইন্দ্র শব্দের ব্যবহার সেখানে পরমেশ্বরকে বোঝানো হয়েছে, এবং পরমেশ্বর অর্থে এখানে মাতা ও পিতা। হ্যাঁ, তো এবার কোনো জায়গায় তিনি দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়নি। বলছেন ইন্দ্র, সেখানে বলছে পৃথিবী এবং দুলোকের তিনি ধারণ করে আছেন, পৃথিবী এবং দুলোককে ধারণ করে আছেন। তিনি সমস্ত প্রীতির প্রদাতা, সমস্ত দাতা, ভোক্তা, অর্থাৎ ঈশ্বরের যাবতীয় যা গুণ, যা কথা, সেগুলো এখানে বলা হয়েছে। হ্যাঁ, এবং তিনি হচ্ছেন জগতের পিতা ও মাতার স্বরূপ। এখানে ইন্দ্র হচ্ছে পরমেশ্বর। কিন্তু মুশকিল হচ্ছে এইগুলো যখন ব্যাখ্যা করা হলো পরবর্তী সময়ে, ইউরোপিয়ান বা অন্যান্য যারা ওই ধরনের মানুষ, তারাই এই জায়গাকে পরমেশ্বর না করে সব ইন্দ্র হিসেবেই বোঝানো হয়েছে। ইন্দ্রস্তুতি, হ্যাঁ ইন্দ্রস্তুতি, কিন্তু দেবরাজ ইন্দ্র হিসেবে নয়। এখানে ইন্দ্র শব্দের অর্থ পরমেশ্বর। ঠিক একই রকমভাবে বৃত্ত, তিনি হয়ে গেলেন সে সেই সমস্ত বিদ্রোহের এক নায়ক, যিনি দেব সমাজের বিরুদ্ধে যে বিদ্রোহ ডাক দিয়েছেন ত্বষ্টা, তার অধিপতি হয়ে গেলেন। তার সাথে ইন্দ্রের যুদ্ধ আরম্ভ হল। এইখানে এসছে বৃত্ত। এবং এই বৃত্ত মনে রাখবেন, তিনি হচ্ছেন নাগ সমাজেরই একজন মানুষ, নাগ সমাজেরই একজন মানুষ। সেই হিসেবে তাকে ওহি বলা হচ্ছে। নাগ, ওই শব্দের অর্থ নাগ। তিনি অনার্য এই হিসেবে বলা হচ্ছে, এবং তিনি ইন্দ্রশত্রু। তাকে তো ইন্দ্রশত্রু হিসেবেই সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করেছেন ত্বষ্টা। এইখানেই হচ্ছে বৃত্ত। এবং পরবর্তী সময়ে ছলে বলে কৌশলে অন্যায় একটা যুদ্ধে যেমনভাবে বিশ্বরূপকে বধ করেছেন, ঠিক একই রকমভাবে একেবারে কোণঠাসা হয়ে গিয়ে শেষ পর্যন্ত দেব সমাজকে ওই জলের অধিকার পাওয়ার জন্য বৃত্তকে বধ করা হয়েছে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই ইতিহাসের মধ্যে বৃত্ত নিন্দাটুকুই আমরা বেশি পাই। এবং যেহেতু ঋগ্বেদের মধ্যে বৃত্তকে ইন্দ্রশত্রু হিসেবে বলা হয়েছে, ফলত কি কারণে বৃত্ত ইন্দ্রশত্রু হলেন, তার পেছনের যে কি আসল কাহিনী, সেটা নিয়ে কিন্তু আর খুব বেশি আলোচনা হলোই না। সেই নিয়ে আমরা কেউ কিছু জানলাম না। কিন্তু পুরাণেরা, মহাভারত এবং অন্যান্য পুরাণ যেসব আছে, শতপথ ব্রাহ্মণ, তারা কিন্তু এই জায়গাটা উন্মোচন করে দিয়েছেন। কেন ইন্দ্রশত্রু হলেন বৃত্ত, এবং বৃত্তবধ সেখানে হলো। বৃত্তবধ কি করে হলো তার মধ্যে আমাদের যাবার
সেটা মোটামুটি আমরা জানি। ইন্দ্র বজ্রাঘাতে দিয়েছেন এবং তারপরে যেহেতু সেই সময়ের আর্যদের মধ্যে একটা কবিত্ব অসাধারণ অসামান্য শক্তি ছিল, তারা এই বৃত্ত এবং ইন্দ্রের যুদ্ধকে